উন্নত চিকিৎসার জন্য আগামী 28শে জুলাই ভারতে পাঠানো হচ্ছে পুলিশের টিয়ার শেলের আঘাতে আহত ছাত্র সিদ্দিকুর রহমানকে। এর মধ্যে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। সন্ধ্যায় হাসপাতালে সিদ্দিকুরকে দেখতে গিয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এদিকে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিদ্দিকুরের পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিন সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় অবস্থান নেন। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এমন বর্বরভাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ। টিয়ারশেলের আঘাতে গুরুতর আহত হন সরকারি তিতুমির কলেজের ছাত্র মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার 2 চোখ। এতে পুরোপুরি দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় সিদ্দিকুরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বলেন, আগামী 28 জুলাই সিদ্দিকুরকে নেওয়া হবে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে। এখান থেকে সে চেন্নাই যাবে। আমাদের একজন ইনস্টিটিউটের একজন ডাক্তার তার সঙ্গে থাকবে। 29 তারিখে সকালে চেন্নাই আপনার নেত্রালয় শঙ্কর নেত্রালয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে এবং তার চিকিৎসা শুরু হবে ইনশাল্লাহ। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশকে আরও সংযত হতে কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন। তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে। অতি উৎসাহী যে পুলিশ সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।